সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সময় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইফাতারা খান। জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। পাগলা মসজিদের দান সিন্দুকের 4 ঘন্টার গণনায় পাওয়া গেল 6 কোটি টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান সিন্দুকের টাকা গণনা অব্যাহত আছে। 4 ঘন্টার গণনায় পাওয়া গিয়েছে 6 কোটি টাকা। দুপুরে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিমের উপস্থিতিতে 1000 ও 500 টাকার নোটের 6 কোটি টাকার বান্ডিলগুলো বস্তায় ভরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্থানীয় রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে সকাল 7:30টার দিকে 3 মাস 13 দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান সিন্দুক খুলে পাওয়া গিয়েছে 29 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে লোহার দান সিন্দুকগুলো প্রতি 3 থেকে 4 মাস পরপর খোলা হয়। আগে 9টি সিন্দুক থাকলেও এবার আরও 2টি সিন্দুক বাড়ানো হয়েছে। গত 17 আগস্ট খোলা হয়েছিল দান সিন্দুকগুলো। তখন 28 বস্তার মধ্যে 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়া ছিল বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়, পরে মসজিদের মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 350 মানুষ টাকা গণনার কাজ করছেন। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি স্থাপিত। কথিত আছে, খাস নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। মানুষ টাকা পয়সা ছাড়াও স্বর্ণালংকার দান করেন। গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে দান করা হয়। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা। আপনারা দেখছিলেন এই সময় টিভির সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও এবং খবরগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।